একটু জানবো আসলে প্লিজ, আপনার শুরুটা কেমন ছিল সালমান শাহর সাথে? কি করতেন আসলে আপনি? আসলে আমি সুচন্দ্রা ম্যাডাম অফিসে পিয়নের কাজ করতাম। 88 থেকে 91 পর্যন্ত আমি এই কাজ করছি। 91 আসছে যখন 1991 সাল আমি পিয়নের কাজ ছেড়ে এফডিসিতে ব্যাক করছি। ব্যাক করার পরে সালমান ভাইয়ের প্রথম ছবির শুটিং চলে কেমত থেকে কেমত, ওই ছবির প্রোডাকশনের কাজে ঢুকছি। ওই কাজে ঢুকার পরে কিছুদিন কাজ করার পরে সালমান ভাই আমার বললো যে মনসুর, আমার তো একটা পার্সোনাল একটা লোক দরকার পিয়ে, তুমি তো প্রোডাকশনে কাজ করো, তুমি আমার সাথে থাকো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যদি আপনার সাথে রাখবেন আমি থাকবো। তো আমি যখন বলছি এই কথা বলার পরে উনি আমারে রেখা দিয়েছে ওনার সাথে। তো ওনার সাথে কাজ শুরু হইলো কেমন থেকে কেমন ছবির আউটডোরে গেলাম কক্সবাজার থেকে কাজ শেষ করে ঢাকায় আসলাম। ওটা মৌসুমী ম্যাডামেরও প্রথম ছবি, ডন ভাইয়েরও প্রথম ছবি, সালমান ভাইয়েরও প্রথম ছবি, এমনকি এই যে কৌতুক অভিনেতা মিঠু ওনারও প্রথম ছবি এটাই কেমন থেকে কেমন। যাই হোক, মিঠু ভাইয়ের সাথেও আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। মিঠু ভাই এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না। মিঠু ভাইয়ের খুবই সম্মান করতো, সিনিয়র হিসাবে শ্রদ্ধা করতো সালমান ভাই। সালমান ভাইয়ের তুমি করে সম্বর্ধনা করতো, সালমান ভাই মিঠু ভাইয়ের আপনি করে সম্বর্ধনা করতো, যেহেতু সিনিয়র। তো ওনার কাজ করার পরে মনে করেন ভালো একটা পজিশনে চলে গিয়েছিলাম আমি গরিব মানুষ, আমি নুন আনতে পান্তা পুরাইতাম। সালমান ভাইয়ের সাথে কি কাজ করতেন আপনি? প্রোডাকশনে কাজ সালমান ভাইয়ের তার অ্যাসিস্ট্যান্টও করতাম, তার ড্রেস মেকিং করতাম, তার খাবার দাবার, তার শিডিউল মেনটেন করতাম। বাসায় থাকতাম, ওনার বাসায় থাকতাম। আমার তো উনি ছাড়তো না, কন্টিনিউ উনি আমার 24 ঘন্টায় লগে রাখতো, আমার ছাড় দিত না, আমার ছুটি দিত না, বলতো যে তুই গেলে আমার মনটা ভালো লাগে না। তো আমি থেকে গেতাম গা, মাঝে মাঝে আমি চলে আসতাম। বন্ধু বান্ধব ছাড়া আমার মন টিকতো না, বন্ধু বান্ধবের সাথে সময় দিতাম। তখন আমার বয়স অল্প ছিল, ইয়াং ছিলাম। তো সালমান ভাইয়ের লগে অনেক কাজ করছি। সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। অনেক মানুষ ছিল যে অসহায়, এফডিসিতে কাজ পাইতো না, কাজ করতে পারতো না, আইসা বলতো মনসুর আমরা কাজ করতে পারি না, আইলাম তোর কাছে, তো তোমার হিরো আমাকে একটু হেল্প করে ভালো হইতো। তো আমি বলতাম যে শুটিং পিক আপ হইলে আপনি আইসেন বাইরের সামনে, আমি বাইরে বইলা ব্যবস্থা করবো না। তো শুটিং পিক আপ হওয়ার পরে যারা কাজ করতে পারতো না দাঁড়াইতো গাড়ির সামনে, তো বাইরে বলতাম ভাই ইনার তো বাজার আর বাসায় নেই, কাজ টাজ করতে পারে না, তো ঘরে বাজার আর চাইলেন কিছুই নেই। বলতো যে ঠিক আছে তো এলো টাকা দিয়া দে, কাউরে 2000, কাউরে 3000, কাউরে 5000, এইভাবে টাকা দিত ভাই। অনেক মানুষ তো এরকম হেল্প করছে। কিন্তু মনে করেন ফিল্মে কেউ কারো হইতে পারে না, কেউ কারোর না, কেউ কারোর না, আপন তো নাই, কেউই কারোর না। আমি যে আপনার হুমু, আমি আপনার হইতে পারি না, আপনি যে আমার হবেন হইতে পারে না, যার যার স্বার্থ নিয়ে থাকে ফিল্মে। তো অনেক অনেক মানুষের হেল্প করছি। তারপর কি হলো আসলে সালমানের সাথে আপনার বাসায়, বা কি দেখতেন তার স্বামী স্ত্রীর সাথে তাদের? বাবি আর ভাইয়ে প্রায় মনে করেন এই দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হইতো, রাগারাগি হইতো, মাঝখান দিয়ে আমার মাইক দূর করতো, জিদ আমার উপরে দিয়ে নিত, ভাবির জিদ আমার উপরে দিয়ে নিত। হ্যাঁ, স্বামীরা ভাবির জিদ আমার উপর দিয়ে নিত, ভাবির একটা টাচও করতো না। কিন্তু প্রায় প্রায় বাইরে দেখা গেতো, বাইরে না খামচির দাগ, গলায় খামচির দাগ, বুকে খামচির আচর। তো আমি বাইরে বলতাম ভাই এই অবস্থা কত তোর ভাবি করছে। আমি এই কারণটা কি, কই যে তোর ভাবি আমার সন্দেহ করে, মাইন্ড করে। তো সন্দেহ করতো, মাইন্ড করতো, এটা মনে করেন করা উচিত হয়নি, কারণ এটা কাজ করে, কাজ মানে উনি সালমান শাহ তো বাংলাদেশে একটা হিরো না, আরও হিরো আছে না, আরও নায়ক নায়িকা আছে না, তাকেও তো সংসার আছে, ফ্যামিলি আছে, কই তারা তো মাইন্ড করে না। স্বামীরা ভাবি কেন মাইন্ড করবে উনারে? উনি কাজ না করলে এত বড় জনপ্রিয়তা এত বড় সুপারস্টার নায়ক হইতে পারতো? কখনোই হইতে পারতো না। আজকে সে সুপারস্টার হয়েছে দেখা তার জনপ্রিয়তা বাড়ছে। আর এই জনপ্রিয়তার ধস নামার জন্য যে তারে কীভাবে কে কী করছে আমি তা জানি না। আমি মারা যাওয়ার প্রায় 3 মাস আগেই আমি চলে আসছি। মারছিল, শেষ মাইর খায় যখন আসছি আমি বলছিলাম ভাইয়া ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে আমার মতো মনসুর অভাব নেই। ভালোও পাবেন, আমার চেয়ে খারাপও পাবেন, হুবহু আমার মতো পাবেন না। আপনার কাছ থেকে চাকরি ছাড়ছে, আপনার মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে 15 বার তুই আমার কাছ থেকে চলে গেছিস, 15 বারে আমি তোরে নিয়েছি। যেহেতু উনি আমার ছাড়া থাকতে পারতো না, মন মানে না, আরও কাজের লোক লাগছে, কেউ টিকতো না। আমি ওই দিন বিদায় করে দেওয়ার কারণ কি? ওই দিন বিদায় করে দেওয়ার কারণ ভাবির লগে ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, মাঝখান দিয়ে আমার মাইর দিছে, এমন মাইর দিছে আমার কলিজায় আঘাত লেগে গেছে। তখন আমি বললাম ভাই ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে মনসুর অভাব নেই। আজকে যেভাবে ব্যবহারটা করলেন আমার কলিজায় লেগে গেছে। হ্যাঁ, আমি বললাম যে আমি আর আপনার কাজ করব না, প্রয়োজন হইলে ফিল্মই আমি ছেড়ে দেবো, ফিল্মই ছেড়ে দিছি।
আইছি, এর 3 মাস পরে এই ঘটনাটা আমি জানতে পারি যে ভাই মারা গেছে। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, সে তো আত্মহত্যা করার মতো মানুষ নাই যতটুকু আমি জানি। কিভাবে বুঝলেন? আমি যদি আপনার লগে 6 মাস থাকি, আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ আমি যাই না জামুগা। আর 4.5 বছর ছিলাম, সে যে আত্মহত্যা করতে পারে না তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা আমার মনেই গায়। মানে বুঝতে পারছেন, বুঝতে পারছি যে সে কি কোনোদিন বলছে যে আমার ভালো লাগে না এই দুনিয়াদারি? না, এইসব বলে নেই, এত এইসব বলে নেই। বলছে আমার এইটুকু যে মনসুর, ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের দোষ নেই। প্লাস তোর ভাবি আমার সন্দেহ করে, আমি তো কোনো খারাপ কিছু করি না, তুই সাথে থাকিস, তুই তো দহস। আমি কি হওয়া ভাই, কিন্তু ভাবি তো মনে মনে সন্দেহ করে। এই সন্দেহটা বেকার, এই ঘরে অশান্তি ঝগড়াঝাটি, এটি তো ভালো না। তো বললো যে কী করুম ক, নারী জাত মা বোনে জাত ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। আর অতিরিক্ত বিয়া, পুরুষ মানুষের জন্মাইছে, বিয়া করলে কোনো সময় বউরে অতিরিক্ত ভালোবাসবি না, তাহলে মাথা কাটাল ভেঙ্গা কোষ খাইব, বার সামলাইতে পারবি না। এটা হলো ভাইয়ের মুখের কথা। হ্যাঁ হ্যাঁ, সালমান ভাইয়ের মুখের কথা এটা। পরে যখন বিদায় নিচ্ছেন তখন কি কইলো? তখন আমার মুখের দিকে উনি চেয়ার রয়েছে, আমি কাইন্দা কাইন্দা কইতাছি, আমার নাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বায়া বায়া আমার প্যান্ট শার্ট ভিজে গেছে। তখন উনি চেয়ার রয়েছে, ওনার মাঠ চোখে টলটল পানি, ওনার চেহারা লাল হয়ে গেছে গা, উনি রাগে বৃষ্টিতে চেহারা দেখা গেছে। মানে ওই দিনকে মন মাইট দিছে আমার কলিজায় লাগছে। আরও মারছে, কিন্তু এইভাবে কখনো মারেনি। ওই মাইট খাই কইছি আলবিদা বইলা যে চলে আইছি। 3 মাস পরে আমি মারার অর্থটা কি? মারার অর্থটা ওই বাবির লগে রাগারাগি করে আমার মারছে। কি কারণে রাগারাগি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার উপরে জিটটা ঝাড়ছে। তো কি কারণে রাগারাগি হয়েছে তা পরে আমার মহল্লায় গেছে গাড়ি নিয়ে খুঁজতে। আমার বন্ধু বান্ধব বলতেছে যে দোস্ত सलमान शाह इसको ढूंढने, तो आता नहीं महल्ला में। हम लोग को पूछे যে মনসুর মহল্লা আর বাসা কোনটা, তো আমরা বললাম যে মনসুর তো মহল্লায় থাকে না, আসে না। এরপরে সালমান ভাই আরও 2-3 দিন এরকম জিজ্ঞাসাবাদ করে চলে গেছে, আর আসেনি। আর আমরাও তরে দেখিনি যে কুমুর তরে পাইছিল এই 96 সালের পরে। 98 সালে আমার পাইছে। আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা। পান্থপত্র রোডে যখন ডেড বডি গেছি তখন বসুন্ধরা সিটির কাজ চলে থাকে, হইলো বাপমা থাকে গ্রিন রোডে বনফুল মিষ্টি উদ্যানের পিছনে 4 তলায়। ওই বাসায় গেছি। পরে দিয়ে ওনার লাশ নিয়ে রওনা দিয়েছে সিলেটে। ওনার ডেড বডি দেখে আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম। পাগলের মতো? পাগল হয়ে গেছিলাম, অলরেডি আমার সেন্স আউট হয়ে গেছিল। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম। বাড়িঘর যাইনি, বাড়িঘর চিনি নেই, বাবা মারে ভুলে গেছি, ভাই বোনরে ভুলে গেছি। 1998 সালে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কমলাপুর মহল্লার ডাব্বার থেকে নিয়ে এসে এক লোক বললো আমাকে মহল্লার যে আমার ভাই आपका बेटा पागल हो गई से कमलापुर महिला का डब्बा में देखा, कुर्ता कुछ भी है नहीं उसको बदन में, वो लिंकटा যায় বাপে হওয়া যায় ঠিকই। বাপে কান্দাকাটি করলো। আমি তো বাপের চেহারার দিকে চেয়ার রয়েছি, আমি তো বাপের লোক কথাও বলিনি। পরে আইনে আমার চিকিৎসা করে সুস্থ করলো। পরে মে মাসের 19 তারিখে মঙ্গলবার দিন বেলা 11:10 আমার বাপ ইন্তেকাল করছে, মারা গেছে। হ্যাঁ, এই লো মনে করেন আমার। এরপরে আমি দীর্ঘ শাবনুরের সাথে কোনো, যখন আপনি তো সারাক্ষণ থাকতেন, শুটিং শুরু হইলে সাথে সাথে আউটডোরে গেছেন? আউটডোরে গেছি, ইনডোরে গেছি। আউটডোরের অনেক স্মৃতি আছে, এটি বলার মতো সময় নেই। আরেকদিন আমার না না আউটডোর যেমন মনে আমরা শাবনূর না, আমরা কন্যাদান ছবির শুটিংয়ে গেছি আউটডোর কক্সবাজার। তো সালমান ভাই দুপুরে লাঞ্চের সময় এসে বলতেছে মনসুর আমি লাঞ্চ করবো, খাবার দাবার রেডি কর। তো এর মধ্যে আমি বেশি নিয়ে গেছি প্লেট দিতে। সালমান ভাই বেলকনিতে দাঁড়ায় ছিল, মানে সুইবল হোটেলের দোতলায়। তখন আমি বেসিনে প্লেট ধুইতেছি, সালমান ভাই আমার ডাক দিল মনসুর এখানে এসে, এখানে আস। কেন ভাইয়া? কয় দেখ সালমান শাহ যাইতেছে। সালমান শাহ যাইতেছে, সালমান ভাই তো আমার সামনে দাঁড়ায়, আবার সালমান শাহ যায় করতে। ওই যে দেখছে 7-8 জন পোলা পান সালমান শাহ স্টাইলে গেতেছে। দিই ওই অন্তরে ছবির ভিতরে মাথায় কাপড় বাঁধে, এরপরে মনে হয় জিন্সের প্যান্ট টি শার্ট পইরা কেস পইরা, 6-7 জন পোলা পান ওই ওনার স্টাইলে ওনার অনুকরণ করে যাইতেছে। তা মনে মনে বলি যা পাগল মানুষ, নিজেই সালমান নিজেই দেয় যে পাবলিকরে যে সালমান গেতেছে, সালমান শাহ গেতেছে। পরে আলা ওয়াশরুমে আয়া উনি ফ্রেশ হয়ে বসলো খাবার দাবার করতে। প্রত্যেক সময় প্রত্যেক বেলায় উনারে খাওয়ায়া তারপরে আমি খাইতাম। আমি কখনো আগে খাইনি। আমি প্রশ্ন করছি কি যে শাবনুরের সাথে আউটডোরে না না, শাবনুর ম্যাডামের করতেছে সালমান শাহ, তখন সামিরা কি কোনো কিছু করছিল কিনা সেটা জানতে চাচ্ছি। একবার তুমি আমার ছবির শুটিং বান্দরবান, তো কি বিষয় নিয়ে জানি ভাইয়ের লগে ভাবির লগে রাগারাগি হয়েছে, শাবনুরকে জড়ায় ধরছে এমন কিছু? না না না, শাবনুর হ্যাঁ এটা তো মাইন্ড করছি। জড়ায় ধরলে কাজের ক্ষেত্রে তো জড়ায় ধরতেই হবে। ডাইরেক্টরে যেভাবে বলবে সেভাবে তো কাজ করবে। ডাইরেক্টরে যদি চোখে লেন্সে ভালো না লাগে কাজ, ক্যামেরা লেন্সে, তাহলে তো ওইটা শর্ট বাদ,
আবার নতুন করে এই মানে যদি হিরোইনদের সাথে রোমান্টিক কোনো সিন করতে হতো ভাবি মনে মনে একটা সন্দেহ করতো। আমি ওনার চেহারা দেখলেই বুঝতে পারতাম। বান্দরবানে কি হইতে পারে? পরে ভাইয়ে রাগ করে নিচে নেমে গেছে, নিচে নামার পরে ভাইয়ের তো শ্বাসকষ্ট উঠে গেছে, মাইকের মধ্যে বসা, আমি আমার এই কুলের মধ্যে ওনার মাথা, বডিটা সিটের মধ্যে রাখা, আমি বুক ডলতাছি এরকম করতেছে ভাই, আর আমি বুক ডলতাছি, আমার চোখের পানি ওনার মুখে পড়তেছে, ওনার মুখের ভিতরে গেছে করে যে উনি শ্বাস ছাড়তেছে, আমি কাঁদতেছি, আমার চোখের ফোটার পানি ওনার মুখের ভিতরে চলে গেছে। এরপরেও ভাবি ওই রেস্ট হাউসের থেকে ও পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসেনি, বাইরে ধরেনি, একটু জিজ্ঞাসা করেনি কী হয়েছে, কিন্তু ওর থেকে বুঝতে পারছি যে ভাইয়ের দিকে ওনার মন নেইটা। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি, বুঝছেন। আর প্যারায় প্যারায় মনে করেন এরকম ঝগড়াঝাটি লাগতো, মাঝখান দিয়ে আমার মাইর করতো, ভাবির যে আমার হ্যাঁ এইটাই সন্দেহ। শাবনুর ম্যাডামরে নিয়ে সন্দেহ, শাবনুর ম্যাডামরে বাইরের ছোটো বোনের চোখে রাখতো, কিন্তু তারপরেও ভাবি মনে মনে সন্দেহ করতো, মুখ দিয়ে বলতে পারতো না, কি বুঝতে পারছেন না। একটা শেষ কোশ্চেন, ওর সাথে যখন তার ঝগড়া হয় আপনি কি ছিলেন? না না তখন ছিলাম না, না তখন ছিলাম না, আমি কাজ ছেড়ে চলে এসেছি। ওই যে বললাম যে মারছে, মেয়ের খেয়ে বললাম যে ভাত ছিটেলে কাকের অভাব নেই, টাকা ছিটেলে মনুষ্যের অভাব নেই। আর চলে যাওয়ার পরে এইসব ঘটনা সোনারগাঁও হোটেলে আমার কখনো ঝগড়া বিবাদ দেখছেন? হ্যাঁ, ডনের সাথে কোনো না ঝগড়া বিবাদ ডন ভাইয়ের সাথে কখনো হয়নি, আমার চোখের সামনে আমি দেখিনি। ডন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল, সালমান ভাই যদি বলতো ডন বুয়া থাক, ডন বুয়া থাকতো, ডন দাঁড়ায় থাক, ডন দাঁড়ায় থাকতো, ভাইয়ের কথা ছাড়া কখনো ডন ভাই লড়চড় করেনি। আর একজন ছিল ওনার বন্ধু ফারুক, উনি তো ওনার কোনো জবাবই নেই, ওনার কারণে আরও অশান্তি বেশি বাড়ছে। আমি বলতাম প্যারায় প্যারায় যে ভাই ফারুক ভাইয়ের আইতে দিন না, ফারুক ভাইয়ের লোকের সম্পর্ক রেখেন না, উনি আমার কথা শুনতো না। কেন শুনতো না জানেন? আমি কাজের লোক, চাকর, মালিক মহাজন। ফারুক ভাইয়ের ছোটোবেলার বন্ধু, এক লগে পড়ালেখা করে বড় হয়েছে। ওই ফারুক? হ্যাঁ ওই ফারুক। ওই ফারুকের নামও কিন্তু আসামি হিসেবে আছে। হ্যাঁ 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 আছে, কিন্তু উনি কি কুমু মনে করেন, আমি কাঁদবার চাইলেও আমার কান্না আসে না, কেননা অন্তরটা আমার মরুভূমি হয়েছে, বালুর চর, বুঝছেন, যার গা তার ব্যথা। আমার মনে দুঃখ কষ্ট পাইতে পাইতে আমার মনটা পাথরের মতো হয়েছে, এখন পানি নেই, যে কানলে যে এক ফোঁটা পানি পড়বে এমন নাই অবস্থা আমার ভিতরে। না না, আমি এখন হতবাক, মানে আমি এখন দিশে হারা। আমি এখন শাশুড়ি কি তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে? না না, তার শাশুড়িও খারাপ ব্যবহার করেনি, খুব বদ্ধ। আমি দেখছি শাশুড়ি জামাই বসে একলগে কথা বলছে। নাসিরাবাদ, যেখানে চিটাং নাসিরাবাদ ভাবির মার বাসা, আমি ওই বাসায় গেছি 4-5 বার গেছি, আমার স্মরণে আছে। সিলেটের বাড়িতে একবারই গেছি, দেনমর ছবি শুটিংয়ে, তখন সিলেটেই ছিলাম আমরা, ওনাদের বাসায় ছিলাম। হ্যাঁ তখন আপনি ছিলেন? হ্যাঁ সব ছবি, আমি মুটমাট প্রথম ছবির থেকে লিয়া সব ছবিতেই আমি ছিলাম। এই মারা যাওয়ার 3 মাস আগে আমি কাজ ছেড়ে দিয়েছি। এই আর এখন তো একটা রায় দিছে, কি বলবেন আপনি মনসুর হিসেবে? আমি বলবো এক কথাই, যে আমার সালমান ভাই আত্মহত্যা করেনি, তারে যে কোনোভাবে হত্যা করা হয়েছে, তার বিচারটা চাই, আমি তার বিচারটা চাই। আমার সালমান ভাই বলছিল যে মনসুর তুই তো ভাড়া থাকিস, তোর আমি কিছু জায়গা কিনা দেবো, 2 টিনের ঘর বানা দেবো। আঙ্গো সিলেটের বাড়িতে দেখছিস না টিনের ঘর, এইভাবে টিনের ঘর বানানো, তোর বেতন তো আমার অ্যাকাউন্টে জমা আছে, আমি কিছু টাকা ভরে তোর জায়গা কিনা দেবো। কিন্তু আর ভাগ্য আমার হইল না, ভাইয়ের ভিতরে মারা গেল। আমার মার প্রায় মনে করেন মৃত্যুর মতো অবস্থা। আমার মা পেটে টিউমারের পাথর হয়েছিল, ওনার অপারেশন করানোর যে বাবর টাকা পয়সা লাগছে সব সালমান ভাই দিচ্ছে। আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছিল, 3 বার ব্লাড চেঞ্জ করাইছে এই সালমান ভাই, 3 বার। আমার বাবার পিছিয়ে 1,20,000 টাকা ওই আমল হয়ে গেছে, ওই টাইমেই গেছে। 1994 সালের কথা বলতেছি, 95-এর আগে। হ্যাঁ এত লাইক করতো, কারণ উনি জানে যে মনসুর ছাড়া আমি অচল। এটা শিবলি ভাইও বলছে, শিবলি ভাই বুঝছে, শিবলি সাদিক। আমাদের একটা ছবি রিলিজ হয়েছে অন্তর অন্তরে, পরে ছবি শুটিং চলে মায়ের অধিকার। তো আয়া গাড়ি থামাইছে 9 নম্বর ফ্লোরের সামনে, শিবলি ভাই এসে আয়া বলে স্যার আসসালামু আলাইকুম, হিরোরে রেডি করে সেটে আনেন। তো ভাই গাড়িতে বাইরে ডাক দিল শিবলি ভাই, শিবলি ভাই হাইটে সামনে এসে যে ভাই আমার এক ছবি রিলিজ হয়েছে কেমন অন্তর অন্তরে, এখন মায়ের অধিকারে শুটিং চলে। ওই ছবি হিট, সুপার হিট অন্তর অন্তরে। আমি আই যে আপনার ছবির হিট হিরো, আমি আজ পর্যন্ত আপনি আমার আইসা বললেন না যে হিরো আসসালামু আলাইকুম, কিন্তু অথচ আপনি আমার পিএসটে বলেন স্যার আসসালামু আলাইকুম, হিরো রেডি করে সেটে আনেন। তখন শিবলি ভাই বলছে যে সালমান তুমি হইলে ক্যামেরার সামনে হিরো, সারা দেশের মানুষ তোমার চিনে, কিন্তু মনসুরে ইন্ডাস্ট্রিজের মানুষ চিনে যে ও তোমার পিয়ে, সারা দেশের মানুষ মনসুরে চিনে না যে ও তোমার পিয়ে, কিন্তু ফিল্মের মানুষ চিনে মনসুর তোমার পিয়ে। তো তুমি হইলে ক্যামেরার সামনের হিরো, মনসুর হইলেও ক্যামেরার পিছের হিরো। ও না থাকলে তুমি অচল। কেন অচল? তুমি হিরো হয়ে পারবা না তোমার মাথা ছাতি ধরে দাঁড়ায় থাকতে, তুমি হিরো হয়ে পারবা না তোমার চেয়ার টেনে নিয়ে ওখানে বসতে, তুমি হিরো হয়ে পারবা না তোমার জুতা নিজেরটা নিজে পড়তে, সবই মনসুর করে।
এই কারণেই বললাম যে মনসুর ছাড়া তুমি অচল। মনসুর হইলো ক্যামেরার পিছু হিরো, আর তুমি ক্যামেরার সামনে হিরো। তোমার এই দেশের মানুষ চিনে, ফিল্মের মানুষ মনসুরই চিনে। তোমার সময় তোমার কাছে যখন আমি ছবির অফার নিয়ে গেছি, তোমার অ্যাসিস্ট্যান্টের লগে আমার আলাপ করতে হয়েছে। তোমার অ্যাসিস্ট্যান্ট যায় তোমার জানাইছে, তারপরে তোমার ড্রয়িং রুমে বইয়া তোমার গল্প শুনাইলাম, গল্প শুনে ছবি গল্প পছন্দ হয়েছে, তুমি সাইন করছো, ছবির কাজ শুরু করছি। এই হইলো শিবলি ভাইয়ের কথা ছিল, বুঝছেন? ওয়েলকাম, ভেরি ওয়েলকাম। আমারে যদি কখনো প্রয়োজন হয় কোনো চ্যানেলের বা মিডিয়ার, আমারে দেখেন, আমি আসবো। আমারে ডাকে না কোনো মিডিয়া বা চ্যানেল ডাকে না, ইনশাআল্লাহ, সমস্যা নাই। যেহেতু সালমান ভাইয়ের বিচারটা আমরা চাই। হ্যাঁ, আমিও চাই, কারণ উনার নুন, সালমান ভাইয়ের নুন আমার পেটে আছে। ওইটা না, তদন্ত হোক। হ্যাঁ, তদন্ত সুষ্ঠুভাবে তদন্ত হোক, সুস্থভাবে সত্যভাবে সালমান ভাইয়ের বিচারটা হোক, এটাই আমি চাই। সে আত্মহত্যা করার মতো মানুষ না। আমি এখনো বলতাছি, বারবার বলতাছি, একটা দুধের ছাও, সেও জানে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখ নেই। সে বিকম পাচ্ছে কিভাবে, সে একটা মেধাবী শিক্ষিত মানুষ হয়ে সে আত্মহত্যা করতে যাবে? সে জানে না যে আমি আত্মহত্যা করলে বেহেশত পাবো না, দোজখ পাবো না, আমার ঝুলা থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ মনসুর ভাই। ওয়েলকাম, ভেরি ওয়েলকাম। আসসালামু আলাইকুম দেশবাসী। আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ করব যে আমার সালমান ভাইয়ের যে হত্যার বিচারটা যেন হয়, আমার সালমান ভাইয়ের জন্য আপনারা পথে নামেন, রাজপথে নামেন, সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই, আর কিছু না। কারণ উনি এমন একটা হিরো, উনারে ফলো করছে বোম্বের শাহরুখ খান ভাই, সালমান খান ভাই, আমির খান ভাই। আমির খানেরই তো কিয়ামত থেকে কিয়ামত ছবি বাংলায় কপিরাইট করছে, কিয়ামত থেকে কিয়ামত।